বন্ধুরা, আমি কদিন আগেই ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি স্টোরি দিয়েছিলাম যে বুধবার আমার জন্য একটা স্পেশাল দিন হবে। তো শুরু করছি সেই বুধবারের স্পেশাল দিন আজকে। আসলে আজকের স্পেশাল দিনটা এটাই বহুদিনের ইচ্ছা ছিল, বর্ধমানের বিশেষ কিছু জায়গায় আমি ঘুরবো। 30 বছর বয়স হয়ে গেছে, বর্ধমানে বাড়ি, কিন্তু বর্ধমানের অনেক জায়গায় আমার যাতায়াত নেই বা অনেক জায়গা আমি দেখিনি, যাইনি, কিন্তু সেগুলো নাম করা। সেগুলো একটা দিন হবে যেদিন আমি ঘুরবো বা বেড়াবো। তো সেই দিনের জন্যই আমি আজকে প্রস্তুতি নিয়েছি। প্রথম শুরু করছি বর্ধমান জংশন দিয়ে। মোট 25টা জায়গায় যাওয়ার আছে, ভিডিওগুলো দেবো, আপনারা দেখবেন। আপনাদের কখনো যেতে ইচ্ছা হলে অবশ্যই যাবেন। তো এটা আমাদের সেই ঐতিহ্যবাহী জংশন, বর্ধমান জংশন, যেখানে 8টা প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক আছে। ওভারব্রিজ রয়েছে, এক্সকালেটার রয়েছে দুটো, মোট 8টা প্ল্যাটফর্ম রয়েছে। আমি বাইরের দিকটা দেখাবো। এটা একটা বহু বছর পুরনো একটা জংশন, বর্ধমান জংশন। খুবই ভালো লাগে আমার। আমি প্রত্যেক দিন আসি ধরতে গেলে, কারণ এটা আমার একটা ঘরের মতো জায়গা হয়ে গেছে। বর্ধমানে কাজের জন্য আসতে হয়, সেই জন্য বিভিন্ন কাজের জন্য আসার জন্য এখানে আমার প্রত্যেক দিনই আসতে হয়। বাট আমার খুব ভালো লাগে স্টেশনটা, আমি খুব ভালোবাসি স্টেশনটাকে। বহু মানুষের সাথে পরিচয় আমার এই স্টেশনে। প্রত্যেক বছর জন্মদিনে স্টেশনে থাকা দুস্থ মানুষদেরকে আমি চকলেট বা বিভিন্ন রকম কিছু খাবার দিই। তো আমি বর্ধমানের বাইরেটা দেখাবো, তারপরে আমি নেক্সট যে জায়গাগুলো বেড়াতে যাবো সেগুলোকেও দেখাবো, আপনারা দেখবেন। কখনো যদি আসার ইচ্ছা হয় আসবেন, আমি রুট বলে দেবো, কীভাবে কী আসবেন সব বলে দেবো। তো এটা হচ্ছে আমার একটা বহুদিনের স্বপ্ন। 30 বছর বয়স হয়ে গেছে, এই স্বপ্নটা পূরণ হয়নি। আমার মতন বহুজন আছে যারা গোটা বর্ধমানের বিভিন্ন জায়গা দেখেনি, বাট আমি সেই স্বপ্নটা পূরণ করছি। আমার বাবা বা আমার আশেপাশের বন্ধুদেরকে জিজ্ঞেস করছিলাম, তারাও বলছে না বর্ধমানের সব জায়গা দেখেনি। বাট বর্ধমানে অনেক দেখার জিনিস আছে, দেখার জায়গা রয়েছে। আমরা লিস্ট বার করেছি, প্রায় 25টা জায়গা রয়েছে। সেই 25টা জায়গাকে আমি দেখাবো, তো ওয়েট করে থাকো। এটা হচ্ছে মেন ওভারব্রিজ, খুব বড় ওভারব্রিজ, এটা মেন ওভারব্রিজ। এটা টিকিট কাউন্টারে ঢোকার রাস্তা দেখতে পাচ্ছ। এটা এই ওভারব্রিজ দিয়ে নেমেই যেতে হয়, টিকিট কাউন্টারে ঢোকার রাস্তা এটা। আমরা বর্ধমান স্টেশনে প্রত্যেক দিনই আসি এই প্ল্যাটফর্মে, ঠিক আছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। তাই দেখো, দেখতে পাচ্ছ এটা টিকিট কাউন্টার, এটা টিকিট কাউন্টার, সবাই দেখে নাও টিকিট কাউন্টারটা। এটা হচ্ছে বর্ধমানের বাইরেটা, বর্ধমানের বাইরেটা শুরু হচ্ছে এইভাবে, বহুত দিনকার পুরনো। তাই দেখো বর্ধমান চত্বর, এখানে গাড়ি, খাবার দাবার সব কিছু পাওয়া যায়, সবই অ্যাভেলেবেল। টেনশন করার কিছু নাই। কেউ যদি আসো বর্ধমান স্টেশনে, কোনোটারই অভাব হবে না। হোটেল আছে, গাড়ি আছে, খাওয়ার জায়গা রয়েছে, বড় চত্বর রয়েছে, এবং বহুদিনকার একটা পুরনো স্টেশন। এটা বহু বছর আগেকার একটা স্টেশন, খুবই ভালো। তো প্রত্যেককে যারা এই বর্ধমান ট্যুর করতে যাবে, প্রথমেই বর্ধমান স্টেশন আসবে, এসে তারপরে ঠিক করবে কোথায় যাবে না যাবে, তাহলে যাওয়াটা অনেক সুবিধা হবে। আমিও যাচ্ছি আজকে বর্ধমান ট্যুর, বহু লোকজন আছে এখানে। সত্যি এটা একটা স্বপ্ন ছিল যে একটা দিন আসবে যেদিন বর্ধমানটা ঘুরবো, এবং সেটা সাইকেল নিয়ে ঘুরবো। বাইক নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, এক বন্ধু তার বাড়ি আলমগঞ্জে, তার সাথেই আমি যাবো, আমরা 2 পার্টনার মিলে। তো বন্ধুরা বলেছিল বাইক নিয়ে, কিন্তু আমি রাজি হইনি। আমি বলেছিলাম সাইকেল নিয়ে ঘুরবো, এতে করে ভালো লাগবে, মজা লাগবে ঘুরতে। তাতে একদিনে যদি সব না হয় 2 দিনে যাবো, কোনো অসুবিধা নেই, বর্ধমানেই তো বাড়ি, তাই না? তো ঘুরবো। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, স্যালুট ফ্ল্যাগ, ঠিক আছে। তো উইশ ইউ অল দ্য বেস্ট। নেক্সট ভিডিও আমি পরে পোস্ট করবো। প্রত্যেকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে দেখবে। আমি কোন কোন জায়গায় বেড়াতে যাচ্ছি, আমার বর্ধমান স্টেশন আমি দেখিয়ে দিয়েছি। এবার আমি নেক্সট কোথায় যাচ্ছি সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আর প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দেবো। আমি একবারে ভিডিও দেবো না, কারণ ছোটো ছোটো ভিডিও, তাতে করে দেখতেও ভালো লাগবে। কারণ প্রত্যেকটা মানুষেরই সময়ের দাম আছে, তাই লেন্দি ভিডিও আমি করবো না, ছোটো ছোটো ভিডিও দেখবো, যাতে সবারই দেখতে ভালো লাগে। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো থাকবে প্রত্যেকে, মস্তি করো, মজা করো, জীবন একটাই, আনন্দ করে কাটাও, ভালো থাকবে।